মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পর সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত যোগ্যতম চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, পারান প্রিয় বেলতোর সমসপুর হেমতাবাদবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সশব্দে বলি একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
मोहतारम भाइयों, अजीज व बुजुर्ग दोस्तों, আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি, আর হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচ্য বিষয় হলো মহিলা, নারী। যদিও অন্য কিছু ভাবনা চিন্তা করছিলাম, ছেলেদের আবদার ছিল যে এই বিষয়ে কিছু বলুন, তাই শুধুমাত্র নারী, মহিলা, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে নারীদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ দুটি কথা বলবো। তার আগে একটা আবেদন করি আপনাদের সামনে, যারা পুরুষ মানুষ আছেন তারা, আপনারা আমাকে চেনেন, আমি আপনাদের চিনি। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই জবান খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একজন দার্শনিক বলছেন যে একজন মানুষ হলো অর্ধেক মানুষ। সেই মানুষটি যখন বিয়ে করে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী দুইজন মিলে হয় তারা পুং মানুষ। পুং মানুষ। তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। তাহলে নারী সম্পর্কে কথা বলতে গেলে কখনো পুরুষদের সম্পর্কে কিছু বলবো, কখনো বাচ্চাদের ব্যাপারেও কিছু বলবো। পূর্ণাঙ্গ আলোচনাটা তাহলে বুঝতে পারবেন। অনেক মেয়েরা বলে যে আমাদেরকে সমান অধিকার দিতে হবে। বলে কি বলে না? হ্যাঁ না বলুন। বলে। এ ব্যাপারে অনেক বই লেখা হয়েছে, নারী পুরুষের অধিকার নিয়ে। কিন্তু আমি মৌলভী আব্দুর রহমান বা কোন মৌলানা, কোন আলেম কোন দিন বলেনি যে নারী পুরুষের সমান অধিকার। এটা কেউ বলেনি। বলেছে? না। আমরা বলেছি নারী পুরুষের সমান অধিকারের কথা নয়, বলেছি নারীদের যতটা প্রয়োজন ছিল ততটা অধিকার আল্লাহ দিয়েছে। সমান সমান অধিকার যদি দেওয়া হতো তাহলে নারীরা দুনিয়াতে চলতে পারতো না। আপনারা হ্যাঁ না বলুন। পারতো? এই গ্রামটার নাম হলো বেলতো, আর আপনাদের এলাকাতে আছে সমসপুর। এই এলাকার মনে করলেন প্রধানের বাড়ি হলো সমসপুর। বেলতরে আমার সঙ্গে মনে করেন আমার বাড়ি বেলতর। স্বামী স্ত্রীতে রাত্রি 1:30টার সময় ঝগড়া হলো। তা আমি আলেম মানুষ, আমার স্ত্রী বলছে তোমার ভাত খাবো না, আমি এক্ষুনি চলে যাব। আমার স্ত্রী রাতের বেলায় বেরিয়ে যায়, তাহলে আমার সম্মানে আঘাত হবে, হবে না গো? তা আমি বলছি কোন রকম বাড়ির দরজাটা লাগিয়ে দিলাম, বাইরে থেকে সাইকেল নিয়ে সমসপুর গেলাম প্রধানের বাড়িতে। প্রধান ছিল পুরুষ মানুষ। চাচা, রাত 2টা বাজে। চাচা বলছে কি হলো রে, এত রাতে চিল্লেছি কেন? বলছে আপনার বৌমা বাড়িতে ঝগড়া করছে, এক্ষুনি বাড়ি চলে যাবে। আমি দরজা লাগিয়ে এসেছি, চলেন গোপনে গোপনে একটা বিচার করতে হবে, দিনে সবাই জেনে নেবে। আপনারা বুঝার চেষ্টা করেন। পুরুষ মানুষ, পঞ্চায়েতের প্রধান, সাইকেল নিয়ে বলছে চল দেখি কি হলো তো ঝামেলাটা। আচ্ছা, প্রধানটা যদি মেয়ে মানুষ হতো, রাত 2টার সময় আমার সঙ্গে একলা আসতে পারতো? এরা কথা বলতে পারবে গো? পারবে না। পুরুষ বলেই সম্ভব, তাহলে নারী হয়ে কোন পুরুষের সঙ্গে রাতের বেলায় একা যেতে পাবে না। আপনারা বলবেন কথা বাংলাদেশের মতন হন একটু। মেয়ে পুলিশ দেখেছেন আপনারা? নারী পুলিশ কোনদিন দেখেছেন রাত 1টার সময় রায়গঞ্জে মেয়ে পুলিশ একা দাঁড়িয়ে আছে?
না ওর পেছনে আবার 17টা খালু দাঁড়িয়েছে, হ্যাঁ কি না বলো? মানে সরকারও জানে একে যদি ডিউটি করতে পাঠায় তাহলে মাল গোলমাল হয়ে যাবে। তাহলে একটা পুরুষ একা ডিউটি করতে পাবে কিন্তু একটা নারী পাবে না, তাহলে সমান অধিকার চলবে? এরা কথা বলে না, চলবে গো? তাহলে এখন কিছু বেটি ছেলে বেরিয়েছে বা মায়েদের ভিতরে হয়েছে, বলছে আমাদেরকে পুরুষের সমান অধিকার দাও, পুরুষ বাজারে যাবে তো আমরাও যাব, পুরুষ মার্কেট করবে তো আমরাও যাব। এই জন্য রাস্তাঘাটে দেখতে পেয়েছি বেটা ছেলে জিন্সের প্যান্ট পরছে, তো মেয়েরাও পরছে। আজকে পরছে কি পরছে না বলো? ভাই মেয়েরা টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরেছে, এরকম দেখেননি আপনারা? আচ্ছা একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে বুঝলাম, ঠিক আছে, ও যদি পেশাব লাগবে চেন খুলবে, দাঁড়িয়ে সার করে পেশাব করবে, করবে কি করবে না? কিন্তু একটা মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওর যদি পেশাব লাগে ল্যাংটা হওয়া ছাড়া পথ আছে? এরা কথা বলে না, পথ আছে? কোনো পথ নাই। তাহলে নারী পুরুষের সমান অধিকার সব জায়গাতে খাটবে না। আল্লাহ নারীদের সম্মান দিয়েছেন, আল্লাহ মায়েদের ইজ্জত বাড়িয়েছেন। কেন আল্লাহ মায়েদের ইজ্জত বাড়িয়েছে? এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নারীদের অনেক ত্যাগ, অনেক অবদান আছে। বাবা আছে না নাই বলুন? আপনারা কথা বলবেন নাই? নবীর কাছে যখন ওহী নাজিল হলো, সর্বপ্রথম রসুলের কাছে কলিমা পড়েছিল ছেলে না মেয়ে? মেয়ে। তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেটা ছেলে এই জায়গাতে দ্বিতীয়তে আছে। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছিলেন সেটাকে, ওটাও নারী, ওটাও মহিলা। খানিক পরে আপনাদের সামনে তুলব। এজন্য মায়েদের ইজ্জত, মায়েদের সম্মান আল্লাহ বাড়িয়েছেন, নবী বাড়িয়েছেন। কেন? জাহিলি যুগের মেয়েদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। সে জামানায় নারীদেরকে জ্যান্ত দাফন করা হতো। আর এখন বলুন জ্যান্ত দাফন করা হয়? এরা কথা বলে না, করে? সরকারও মেয়েদের মূল্য বাড়িয়েছে, এই জন্য মমতা দিয়েছে কন্যাশ্রী। দিয়েছে কি দেয়নি বলুন? কই কোনদিন বলেছে পুরুষশ্রী আছে? নাই। তাহলে সরকারও মেয়েদের সম্মান বাড়িয়েছে এই জামানাতে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মায়েরা, ওয়া খালাকনাকুম আযওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করলাম, জোড়া জোড়া সৃষ্টি করলাম। তাহলে নারীদেরকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এজন্য মায়েদেরকে আল্লাহ তাআলা কিছু বিশেষ ওসিয়ত করেছে। চলুন আয়াতের জগতে যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলছেন, নবী হে, তুমি তোমার বিবিদেরকে বলে দাও। নবী আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, স্ত্রীদের বলে দেন, মুমিনা নারীদেরকে বলে দেন যে আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করেছে। সে আল্লাহ তাদের ব্যাপারে নবীজিকে বলছে, নবী আপনি তাদের বলে দেন চাদরের কিছু অংশ, কাপড়ের কিছু অংশ তাদের শরীরের উপর দিয়ে যেন ঢেকে নাই, ওদের আব্রু ইজ্জতের উপরে যেন ঢেকে নাই, ওরা খোলা মেলা বেপরদা হয়ে যেন না চলে। নবী আমি আল্লাহ আপনাকে আদেশ করলাম। তাহলে মায়েদেরকে ঢেকে চলার কথা আল্লাহ বলেন, ঢেকে শরীরকে রাস্তাঘাটে বের হওয়ার কথা বললেন, খোলা মেলা প্রকাশ্য হয়ে চলতে নিষেধ করা হলো। কেন কেন কেন? কোন নারী যদি খোলা মেলা হয়ে চলাফেরা করে, বেপরদা হয়ে চলাফেরা করে, ওই নারীটা খোলা মেলা হয়ে চলার কারণে, বেপরদা হয়ে চলার কারণে আল্লাহ জাহান্নাম দিবে।
ওই নারীটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। মুসলিম শরীফের ভিতরে নবীজি বলেছেন, শোনো, দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, আমি নবীজি তাদের দেখি নাই। দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, নবীজি বলছেন আমি তাদেরকে দেখি নাই। এর মানে হলো নবীজির জামানায় ছিল না। ওই দুই প্রকারের ভিতরে তৃতীয় নম্বর নবীজি বললেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। কিছু মেয়ে তারা আল্লাহর জাহান্নাম যাবে, বিশ্বনবী বলছেন আমি তাদেরকে দেখে নাই। ওই মেয়েরা কেমন কেমন, তাদের চলাফেরা কেমন, তাদের আচরণ হবে, বিশ্বনবী বললেন শুনে নাও। ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পরবে, এরপরও তারা বিবস্ত্র। ওরা কাপড় পরবে, এরপরও তারা নাঙ্গা, এরপরও তারা নাঙ্গা। ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। অতএব যে মেয়েটা তার আবরু ইজ্জতকে ঢাকলো না, কাপড় পরার পর উদম হয়ে গেল, খুলে গেল, আল্লাহর নবী বলেন সেই নারীকে আল্লাহ জাহান্নাম দিবে, জান্নাতে পাবে না, পাবে না। এখন আপনারা বলুন, এখন মেয়েরা কাপড় পরার পরে উলঙ্গ চলে কি চলে না বলুন ভাই? হ্যাঁ, এতগুলো পুরুষ মানুষ বলুন একটু, চলে না? আপনারা কি বুঝেন না বুঝেন? হাফ হাতার ব্লাউজ বুঝেন? এখনকার অধিকাংশ মেয়েরা হাফ হাতার ব্লাউজ পরে, ঠিক কি না বলুন? আর আমরা মুলবিরা নিজের স্ত্রীর জন্য যদি ফুল হাতা ব্লাউজ খুঁজি তো টাকা দিয়েও পাওয়া যায় না, জি। আর যদিও দুই একটা পাওয়া যায়, দেখবেন দর্জি শালা যে কত বদমাস, ওই মেয়েটার ব্লাউজের পিঠটা গোটাই কেটে চাঁদের মতন তারা বানিয়ে দিয়েছে। হ্যাঁ কিনা বলুন, আপনার বলুন, আমি বাস্তব বললাম না? গোটা পিঠটা কেটে শুধু পিঠে একটা ফিতা ঝুলিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ কিনা বলুন? আর আমার মেয়ে আর আপনার মেয়ে, আমার বিবি আপনার বিবি, গোটা পিঠটা দেখিয়ে রাস্তাঘাটে চলে, চলে কি চলে না বলুন? আর পিছনের লোকটি বলে না চলে না গো, চলে। তো এখন আপনাকে যে কথাটা বলতে চাইছি, আপনি খালি আমার সঙ্গে তাল দেন, তাইলে হবে। কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে, এরপরে 10 হাত 12 হাতের শাড়ি কাপড় পরে, ওই মেয়েটার প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? জোরে বলুন, যাবে না? অবশ্যই যাবে। মেয়েটার হাফ হাতার ব্লাউজ মানে হলো ওই মেয়েটা যখন শাড়ি পরে রাস্তায় হাঁটবে, কখনো তার পিঠ দেখতে পাওয়া যাবে, কখনো তার প্যাট দেখতে পাওয়া যাবে। এই বাবু বসো, তাইলে প্যাট পিঠ দেখতে পাওয়া যায়। এখনকার অধিকাংশ মেয়েরা হাফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে রাস্তায় ঘুরে, ঘুরে না গো? তাহলে এদের প্যাট আর পিঠ দেখতে পাওয়া যায়। তো আল্লাহর নবী বলছেন ওরা থাকবে কাপড় পরে, তারপরেও তারা উলঙ্গ। তাহলে যে মেয়েটার প্যাট এবং পিঠ দেখতে পেয়ে যায়, এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না বলুন? আপনাদের এটা উত্তর, আর ওইদিকে আছে দক্ষিণ। এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে জলসা করছি। জায়গার নামটা বলছি না, পতিরাম বালুরঘাট এলাকা, গ্রামের নামটা বললাম না। এটা বলেছি যে মেয়েরা শাড়ি পরে ব্লাউজ পরে থেকে পিঠ বের হয়, পেট বের হয়। আল্লাহর নবী বলেছেন কাপড় পরার পরেও যে মেয়েরা পেট পিঠ দেখায় এরা উলঙ্গ, এই মেয়েদের জাহান্নাম দেওয়া হবে, তারা জান্নাত যাবে না। কয়েকটা মেয়ে আমাকে জলসার পর বলছে, হুজুর আপনার বয়ান শুনে যেটা বুঝতে পারলাম, হাফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে চললে জাহান্নাম যেতে হবে। তাহলে আজ থেকে আমরা আর শাড়ি পরবো না, আমরা আজ থেকে সবাই নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন না নাইটি বুঝেন? নাইটি বুঝেন? তা আমি বলেছি ঠিক আছে তোমরা নাইটি পরো। এই গ্রামে দ্বিতীয়বার এসেছি, ওই গ্রামে তার পরের বছর আবার জলসায় গেছি। মসজিদের ইমাম সাহেব আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের 75% মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে, খুব ভালো। কিন্তু বড় দুঃখ লাগছে, যে মেয়েরা ম্যাক্সি পরছে ওই মেয়েরা মাথায় ওড়না দেয় না। আরে কাপড় পরলে একটা আঁচল থাকে, মাথায় দেয়, নাইটির আবার আঁচল আছে?
কইছে আঁচলও নাই, সুজা বাঙ্গাল, ডাইরেক্ট নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, ওর আর মাথায় কাপড় দেয় না। কোনো লাভ হবে বাপ? জি না। নবীজিকে আল্লাহ বললেন কুল্লি আজওয়াজিকা ও বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, নবী আপনি মেয়েদেরকে বলুন, স্ত্রী কন্যাদের, মুমিনা নারীদের বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশকে শরীরের উপর দিয়ে বইয়া নাই। কারণ নবীজি বলেছে যে নারী কাপড় পরার পরও পিঠ প্যান্ট উদম করে চলে, এই মেয়েটা কাপড় পরার পরও উলঙ্গ, এই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে, এই নারী আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। শুধু তাই নয়, বিশ্বনবী ওই নারীদের ডেফিনিশন বললেন, শোনো, উটের পিঠের উপরে দেখবেন কুচু থাকে, উঁচু জায়গা থাকে। নবীজি বললেন উটের পিঠের উপরে যেমন উঁচু কুচু থাকে, ওই নারীরা জাহান্নাম যাবে। যে নারীরা উটের কুচির মতন উঁচু করে মাথার চুল বাঁধলো, যে নারীরা উটের কুচির মতন করে মাথার ঝুঁটি বাঁধলো, খোপা বাঁধলো, চুল বাঁধলো, উঁচু করে মাথার উপরে যারা ঝুঁটি বাঁধবে, চুল বাঁধবে, খোপা বাঁধবে, আল্লাহর নবী বলেন ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। ওরা মাথা টুকে মরে গেলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের পাবে না। অতএব হুঁশিয়ার হয়ে যাও, তৈরি হয়ে যাও, পর্দার ভিতরে থাকো, বাড়ির ভিতরে থাকো, না হলে জান্নাত হবে না, পাবে না। এখন কিছু কিছু মেয়েরা বলছে না, বেটা ছেলে হেমতাবাদে বাজার করবে তো আমরাও করবো। এখন মেয়েরাও ঈদের মার্কেট করতে বাজারে যায়, আপনার দিকে যায় না ভাই? হ্যাঁ যায়। বলছে ওরা যদি মার্কেট করবে তো আমরাও করব, পাল্লা পাল্লি চলছে, চলছে না বাপ? চলছে। কিন্তু দুটি জিনিস মনে রাখবেন আপনি, চাকা, সাইকেলের চাকা, মোটর সাইকেলের চাকা, আর বাস, ট্রেন, বাসের চাকা, প্লেনের চাকা, ট্রেনের বাদে, ট্রেনেরটা তো লোহা। জি, এখন চাকাতে দুটি জিনিস আছে, একটা টিউ আর একটা, এরা বলে না কথা, বলুন না রে বাবা, নারে তাকবীর। একটা টিউ আর একটা টায়ার। টিউটা কোথায়, বাইরে না ভিতরে? আর টায়ারটা বাইরে। টিউয়ের কাজ কি বলুন তো? টায়ারের শক্তি বাড়ানো, হাওয়া দিয়ে ওকে শক্তি যোগাবে। আর টায়ারের কাজ কি? ইটে, পাথরে, বাম্পারে, গর্তে মোকাবেলা করে সাওয়ারিকে রায়গঞ্জ থেকে বালুরঘাট নিয়ে যাবে। হ্যাঁ কিনা বলুন? আর মেয়েরা বলছে, মেয়েরা কি ভিতরে না বাইরে থাকবে? এরা বলে না বাইরে। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে, বা কোনো টায়ার যদি বলে, বা কোনো টিউ যদি বলে, আবে টায়ার, সারা জীবন আমি একাই ভিতরে থাকবো নাকি ভাই? তুই একবার ভিতরে ঢুক, আমি টিউ একবার বাইরে যাই। এখন হেমতাবাদে কোন গ্যারেজ মিস্ত্রি যে টিউটাকে টেনে বাইরে ফিট করে দেয় আর টায়ারকে ভিতরে করে যে হাওয়া করে সাইকেলে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে হেমতাবাদ যেতে গেলে আর লিক হবে না। হবে গো? বলছে হবে না, হবে না। ও বাপ, সাইকেলে চাপতে দিই বের হবে কি হবে না? আরে কথা হবে না গো। যে মেয়েরা বলছে আমরা ঘরে থাকবো না বাইরে থাকবো, মেয়ে যদি টিভির মতন টায়ার হতে চাই, তাহলে মেয়েদের হাওয়া, কথা বুঝতে পারেননি মনে হয়। আর নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। নারী থাকবে ঘরের মাঝে, বাহির হবে না, আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ইমান আমল সব হারাবে, দেখলে বেগানা ইমামত, ইমান আমল সব হারাবে, দেখলে বেগানায়। বোরকা পরে চলো মাবন, বোরকা পরে চলো মাবন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে, দেখলে বেগানায় মাবন, ইমান আমল সব হারাবে, দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম
বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে যাবে, যাইবা না একাই। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। তাহলে মায়েরা বাইরে থাকবে না ঘরে থাকবে? ঘরে থাকবে। আরেকটা জিনিস আপনাকে বুঝাই, আপনারা কি বলেন এই দিনাজপুরের মুসলমান, কলা বুঝেন না কেলা বুঝেন? তা আপনারা বলেন কোনটা? কেলা? তওবা তওবা তওবা, খবরদার কেলা বলবেন না। সব জায়গায় এই ফতোয়া খাটাবেন না। আপনাদের দেশে কেলা বললে বুঝে, নদিয়ার লোক কলাও বুঝে কেলাও বুঝে। কিন্তু আমাদের আসামে যদি কেউ যেয়ে থাকেন তাহলে জানেন, আসামের লোককে যদি কেলা বলে দেন পিঠের চামড়া ভাই থাকবে না। মানে উদুম কেলান কেলা। মানে আসামে যখন দুটা লোকের ঝগড়া হয় বুঝলেন, তখন মানে কেলা একটা গাল, বুঝলেন? তো এর মানেটা কি বলা যাবে না, বুঝলেন? তো গাল তর্জমা করে লাভ আছে নাই। তো কলা, আচ্ছা আপনারা বলুন, দোকানে কলা ঝুলছে, বিক্রি করবে, একটা কলার দাম 5 টাকা, বলুন 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 5 টাকা। দোকানি দেখছে প্রতিদিন 50 পিস কলা বিক্রি হয়। দোকানি একদিন ভাবছে, শালা যেই কলা কিনছে তো চোকাটা ছিলে ফেলে দিয়ে খেছে, এক ফালতু ঝামেলা। তো কলা যদি আমি নিজেই ছিলে রেখে দিই তো আরো ভালো চলবে। কি বলছেন? ওইটা যদি আমি ছিলিয়ে দিই তো আরো চলবে। হ্যাঁ, দোকানি সকালবেলায় এতটি কলা সবটি চোকা ছিলিয়ে রেখে দিয়েছে। যেই কলা কিনতে কলা থেকে আর কেউ খাবে? এরা কথা বলে না, খাবে গো? সারা দিনে 1 পিস কলা বিক্রি করতে পারে। 2 দিন হয়ে গেছে, মাল আর ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। ছিলা জিনিস কতদিন থাকবে? নোংরা। পরের দিন একটা ভিখারি এসে দোকানে, ভিখারিকে টাকা দেওয়ার আগে দোকানে বলছে তোকে 10 টাকা দিব, মালটিকে ফেলে আই যা। তো মাল চোকার ভিতরে থাকলে ওর দাম আছে, লোক 5 টাকা দিয়ে কিনবে, আর চোকা থেকে বাইরে বের হলে টাকা দিয়ে মাল ফেলতে হবে। হ্যাঁ কিনা বলুন? তো মেয়েরা পর্দায় থাকলে তার মূল্য আছে। ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে, মেয়ে যদি ল্যাংটা হয়ে চলে যৌতুক দিয়ে বাপকে বিয়ে দিতে হবে। হ্যাঁ কিনা বলুন? ইসলাম মোতাবিক চলো, তোমার মূল্য হবে। তো মেয়েদের 4টা কাজ, সবাই একবার বলুন কটা? জান্নাতি নারীদের 4টা কথা। এক, আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মেয়েদের 4টা কাজের ভিতরে প্রথম কাজ হলো, নবী বললেন যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে যে মেয়েটা, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। ওর জন্য জান্নাত থাকবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। এখনকার মেয়েরা নামাজ পড়ে, এতে অস্বীকার করবো না, নামাজ পড়ে, কিন্তু নামাজের কোনো টাইম টেবিল নাই, আছে? আর নামাজ সঠিকভাবে পড়েও না। কিছু কিছু মেয়ে আছে দেখবেন, এই যে রমজান মাস আসছে নতুন করে নামাজ ধরবে, আপনার দিকে ধরে না? এই নতুন নামাজিদের মধ্যে গন্ডগোলটা বেশি। হ্যাঁ কিনা বলুন? এখন আপনাদের দিকে আছে কিনা যদি বলেন তো বলবো কি, আমাদের দিকের মেয়েরা নামাজ পড়ে তবে টাইম মতো পড়ে না। আপনার দিকে আছে না রোগ? জোহরের নামাজ 100টার মধ্যে 90টা মেয়েরা আসরের পর পড়ে। দুপুরে খাওয়া দাওয়া করবে, রান্না বাড়া করতে করতে জোহরের টাইম পায়, ওই আসরের পরে জোহরের নামাজটা পড়ে। আপনার দিকে নাই ভাই? হ্যাঁ, কিন্তু নামাজ কি মন মতন পড়লে হবে না? আল্লাহ যেভাবে টাইমে দিয়েছে ওই টাইমে পড়তে হবে, ওই টাইমে পড়তে হবে। কিছু কিছু মেয়ে দেখবে নামাজ পড়বে কিন্তু টাইম মতো পড়বে না। নামাজ পড়বে তো রুকু করবে না, রুকুতে ঠিকঠাক করবে না, সাজদাতে করবে না। মানে নতুন নামাজি হলে যা হয়। হ্যাঁ, আপনাদের মনে আছে কথাটা? মনে না থাকলে আমি আবার রিপিট করছি। 3 বছর হলো, 3 বছর আমার স্ত্রীকে নিয়ে রমজান মাসে গেলাম মসজিদে নামাজ পড়তে। আপনারা মসজিদে যান তো? বৌদের নিয়ে তারাবি পড়ে না মেয়েরা? এরা কথাই বলে না পড়ে। তা আমার স্ত্রীকে নিয়ে গেলাম মসজিদে, আমাদের বাড়ির সামনে মসজিদ আছে, ওয়াক্তে মসজিদ। তা আমি তো ইমাম লয়, টাইম পাই না।
তো এশার নামাজ আরম্ভ হয়ে গেছে, তো আমার স্ত্রী গেল মেয়েদের দিকে, আমি গেলাম ছেলেদের দিকে। তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছিল আর কি, ওইটা আপনাদের শোনাচ্ছি। তো সব জামাত চলছে, এদিকে দেখেন, ও ভাই এদিকে কি হয়েছে, কিছু হয়েছে? তা ওই এরকম এরকম বলে লোক ডিস্টার্ব হয়ে যায়। তো এদিকে দেখেন, তা আমার স্ত্রী গেল মেয়েদের দিকে, আমি গেলাম ছেলেদের দিকে। তো নামাজ চলছে, তো আমি নামাজ পড়ছি। তা আমার স্ত্রী আমাকে বলছে যে মেয়েরা সব দাঁড়িয়ে আছে, তা আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, তা নামাজে দাঁড়াবে কি না, পায়ে পা লাগাবে। তো সবাই যখন আহলে হাদিস, কোনো মাসলাক নেই, দ্বন্দ্ব নেই। এবার আমার স্ত্রী যে এরকম নামাজে পায়ে পা লাগাচ্ছে, তো নিয়ত বানবে। তো পার্শ্বের মেয়েটা খালি পা টানছে, তো আমার স্ত্রী আবার আগাচ্ছে, মেয়েটা আবার পা টানছে। তো মেয়েটা কিন্তু নামাজ পড়ছে, আমার স্ত্রী এখন নামাজে দাঁড়ায়, আবার পা দিয়েছে, তো আবার টানছে, বারবার বলছে। তখন আমার স্ত্রী বলছে ওই মেয়েটাকে যে নামাজ পড়ছে নিয়ত বেনে আছে, আর আমার স্ত্রী বলছে এই নামাজে পায়ে পা লাগা। তখন মেয়েটা এরকম নিয়ত বেনে আছে, বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। যে নিয়ত বেনে যদি এই কথা কেউ বাংলাতে বলে, ওর নামাজ হবে? বলছে আমি নামাজে পায়ে পা লাগাই। তাহলে মেয়েদের সঠিক সময় সঠিকভাবে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। কি করতে হবে বাবা? নামাজ পড়তে হবে। কি করতে হবে? আর বেটা ছেলেকে পড়তে হবে না? হ্যাঁ মাপ, হ্যাঁ বলছে খুব ভালো মাপ, ছেলেদের মাপ, মেয়েরা নামাজ পড়লেই হবে নাকি? ও বাবা, ছেলেদেরকেও পড়তে হবে। কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে, ওরা বড় বড় কুরবানি দিবে, কিন্তু ওরা নামাজ পড়বে না। আছে না ভাই আপনার দিকে? জলসাতে 10,000 টাকা দান করবে, কিন্তু ওরা নামাজ পড়ে না। এরকম লোক আপনাদের দিকে মনে হয় নাই? আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবে তোমার নামাজ। সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবে। সর্বপ্রথম আল্লাহ বলবে তুমি নামাজের হিসাবটা দাও। এদিকে তাকান, তখন যদি বলেন আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, বড় কুরবানি দিয়েছিলাম, এইটা আগে লাও, চলবে গো? আল্লাহ নবী বলেছেন সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা হবে। তখন যদি আপনি বলেন আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, আমি নামাজ পড়িনি কিন্তু আমি বড় কুরবানি দিয়েছিলাম, এইটার হিসাবটা আগে লাও, আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে তুমি জাহান্নামের কাতারে দাঁড়াও। যার নামাজ নাই তার কোনো ইবাদত করে কোনো লাভ নেই। প্রথমে তোমাকে নামাজ পড়তে হবে, তারপরে তুমি অন্য ইবাদত করো। নামাজ নাই তো কোনো ইবাদত করে কোনো কাজে আসবে না। আমরা সবাই পাঞ্জে গেলাম, নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। মেয়েদেরকে বিশেষ করে নবীজি বললেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে নারী, যে পুরুষ, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। এরপর নবীজি বললেন রমজানের রোজা রাখবে, রমজান মাসের সিয়াম পালন করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে, চিন্তা হবে না। সামনে আসছে রমজান মাস, এই তো 11-10 দিন পরেই রমজান। আল্লাহর নবী বললেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। যদি রমজান মাসে রোজা না রাখা যায় আল্লাহ কি শাস্তি দিবে? মায়েরা বোনেরা শুনলেন, আল্লাহর নবী স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল। নবীজি বলছেন আমি যেতে 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 হঠাৎ যেন আমার কানে কান্নার আওয়াজ চলে এলো। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে জাহান্নামের ভিতরে। আমি নবীজি থাকতে না পেরে বললাম জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা, কিসের কারণে তারা কান্না কাটি করেছে, তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন আমি জাহান্নামে আরো আগে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের দিকে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে, ওদের পা গুলো আকাশের দিকে রয়েছে। আজকে আমাদের পা মাটির দিকে, কিন্তু নবীজি বললেন জাহান্নামী
আমি দেখলাম ওদের পা গুলো কি আকাশের দিকে আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে উল্টো করে টাঙে রাখার কারণে নবীজি বলছেন ওদের মুখগুলো চিরে 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 রক্ত পড়ছে, ওদের মুখগুলো ফেটে ফেটে যে রক্ত পড়ছে আমি দেখলাম। নবীজি বললেন, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো। জিবরাইল তুমি বলো এরা কারা, কিসের কারণে জাহান্নামে তাদের উল্টো করে টাঙিয়ে রেখেছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় রোজার মাসে যারা ইফতারের আগে খাবার খেয়েছিল, ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় খাবার খেয়েছিল, রমজান মাসে দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই রোজা না রাখার কারণে আল্লাহ এদেরকে জাহান্নাম দিল। অতএব যারা রমজানের রোজা রাখবে না ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য নবীজি বললেন রমজান মাসের রোজা রাখতে হবে। যে নারী রমজানের রোজা রাখবে রে আল্লাহ তাকে জান্নাতে দিবে, কোনো চিন্তা হবে না। রোজা রাখবো সবাই বলুন ইনশাআল্লাহ। এই 10 দিন 12 দিনের মধ্যে রোজা আসবে। আরেকবার মহাব্বতের সঙ্গে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু কিছু রোগ আছে সমাজে, কি নাই? আপনার দিকেও আছে। দেখবেন রোজার মাস এইদের চালু হয়েছে, কিছু কিছু মাল বের হবে, খালি বাহানা করবে। আমাদের দেশে যখন রোজার মাস শুরু হয় তখন নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। এদিকে নাই? হ্যাঁ, মানে বাহানা, রোজা রাখবেন। আর কিছু লোক হায়া শরম বিক্রি করে খেয়েছে। রমজান মাসে দেখবেন যারা রোজা রাখবে ওদের সামনে যে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম লোক নেই? এদের লজ্জা শরম আছে, এদের হায়া শরম আছে। যারা রোজা রাখছে রোজাদারের সামনে দিয়ে খাবার খায়, এইরকম কিছু বেয়াদব মার্কা লোক আপনাদের হেমতাবাদ এলাকাতে আছে না বাবা? তাহলে নারী এবং পুরুষ দুইজনের জন্যই এই দুটো, নামাজ আর রোজা, এতে কারোর জন্য মাফ নাই। নাম্বার 3 নবীজি বললেন শোনো, আহসানাত ফরদাহা, নিজের হেফাজত করতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে। 3 নাম্বার কাজ। মা বোনেরা শোনেন, স্বামীর মালের হেফাজত করা কাকে বলে? স্বামীর মাল 3টা। সবাই বলুন কটা? 1, স্বামীর টাকা পয়সা, এগুলো স্বামীর মাল। আমি বাড়ি থেকে চলে এসেছি দিনাজপুরে, এখন আমার বাড়িতে টাকা পয়সা, আমার জিনিসপাতি যা আছে এগুলো আমার মাল। হেফাজতের দায়িত্ব কার? আমার স্ত্রী। হ্যাঁ কি না বলো? দুনিয়া থেকে দেখাশোনা করবে, স্ত্রী করবে। তাহলে স্বামীর টাকা পয়সা ধন দল স্বামীর মাল, এটা হেফাজত করতে হবে। 2, ছেলে পেলে যেগুলো আমার আছে ওগুলো আমার সম্পদ, ওগুলো দেখাশোনা করবে কে? স্ত্রী। 3, আমার স্ত্রীকে টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করেছি, তাহলে স্ত্রীর দেহটা স্বামীর মাল। হ্যাঁ কিনা বলুন? এই বলুন হ্যাঁ না বলুন। আমি আমার স্ত্রীকে বিয়ে করে নিয়েছি, সম্পদটাকে আমার না এলাকার লোকের? নিজের। কিন্তু কিছু কিছু বেহায়া লোক আছে দেখবেন নিজের সম্পদকে পাড়ার লোককে দেখায়, আছে না ভাই? দেখবেন, 1 মিনিটে দেখিয়ে দিচ্ছি। আমাদের বাজারে এক ছেলে বিয়ে করেছে, 6, 7, 8 মাস হয়েছে, নতুন বিয়ে, মানে এখনো বাচ্চা কাচ্চা হয়নি। তোর স্ত্রীকে মোটর বাইকে করে বাজারে নিয়ে এসছে। আল্লাহ, এত পাতলা শাড়ি, মনে হচ্ছে ওটা শাড়ি নয়, ওটা মশারি। এরকম পাতলা কাপড় নাই, পাতলা কাপড় পরিয়ে শাড়ি পরিয়ে বাজারে নিয়ে এসছে। তো গোটা বাজারের ছেলে পেলে ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকবে, থাকবে না? দোষ কার? যে পরিয়ে নিয়েছে তার দোষ। আমি যদি চিনির বস্তাটা খুলে রাখি, 2-4টা পিঁপড়া বা মাছি সেখানে বসবে, বসবে না গো?
তা আপনি ওই স্ত্রী, ওই ছেলেটা তার স্ত্রীকে এত পাতলা ড্রেস, কোনটা উঁচা কোনটা নিচা কোনটা কেমন সব বোঝা যায়, বাজারে সবাই মেয়েটার দিকে তাকিয়েছে। তা আমাদের পরিচিতর মধ্যে তো আমি বললাম, আরে খ্যাপা মাথা মোটা কোথাকার, তোর স্ত্রী দিকে গোটা বাজারের লোক তাকিয়ে থেকে দেখছে, একটা চাদর টাদর কিনিয়ে তোর গায়ে, স্ত্রী গায়ে দে, তাও সব দেখাটা বন্ধ হবে। ও বেহায়া, এত বেহায়া, আমাকে বলছে হুজুর আমার জিনিস আমি একলাই দেখবো, তো আমাদের এলাকার কারো হক নাই। এরকম কিছু বেহায়া আপনাদের দিকেও আছে। বিয়ে করে নিয়ে আসে, এদিকে দেখেন, বিয়ে করে নিয়ে আসার পর দেখবেন বউটাকে চেয়ারে বসায়, বউ ভাতের দিন আপনাদেরকে বসায় না, বসায় না গো। নিজের বউটাকে, নিজের স্ত্রীকে বিয়ে করে আনার পরের দিন ছেলের বাড়িতে চেয়ার নিয়ে বসাবে, আর গোটা গ্রামের লোক ভাত টাত খেয়ে বউকে দেখতে যাবে, ঠিক কিনা বলুন? তার মানে ওর সম্পদের কোনো হেফাজতের দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ বলুন। নিজের বিবিকে কোনোদিন প্রকাশ্যে বার করবেন না, হারাম। আল্লাহর নবী বলেন, আহসানাত ফারদাহা, নারীদের জন্য স্পেশাল আমল হলো তারা নিজের শরীরের হিফাজত করবে, স্বামীর মালের হিফাজত করবে। আর 4 নাম্বার নবীজি বললেন, আতাত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়া গড়বে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মতো দুনিয়া গড়বে। এই 4টা আমল যে করবে, নবীজি বলছেন এই 4টা কারণে আল্লাহ নারীকে জান্নাতে দিবে, কোনো চিন্তা রবে না। তাহলে 4 নাম্বার, স্বামীর কথা মতো স্ত্রীকে চলতে হবে। একটু সত্য করে বলুন, সাহস করে বলুন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? বা খালি এরকম মাথা হিলেছে, বলে ম্যাডাম এখানে আছে, জোরে বললে কলার ধরবে রাতের বেলা। এখন কোন মেয়ে তার স্বামীর কথা আপনাদেরকে শুনে মনে হয় না, খালি মাথা হিলেছে, বলা যাবে না। গোটা দুনিয়াতে কোনো মেয়ে, আরে আপনাদের এখানকার বড় মাদ্রাসা কোনটা? সমসপুর মাদ্রাসা। আমি আপনাদের মাদ্রাসা দিয়ে বলি, মাদ্রাসা কয় মাদ্রাসা ঘরে গেছে, আচ্ছা খাওয়া দাওয়া করতে, এদিকে দেখেন সমসপুর মাদ্রাসায় মনে করেন আমরা যখন পড়েছি, আমাদের মাদ্রাসার কথা বলছি, হেড মুলবি একদিন আমাকে বলছে, আব্দুর রহমান চলো আদায় করতে যেতে হবে, গ্রামে গ্রামে আদায় হবে। তো আমরা বাচ্চা ছেলে, এদিকে তাকান, বাড়ি দরজায় বসে সালাম দে। এবার আমরা তাল মিলিম, ছোট বাচ্চা, বাড়িতে যাওয়া যায়, বাড়ির ভিতর থেকে লোক বেরিয়েছে, কে? তো হেড মাওলানাকে সবাই চেনেন আপনারা? তো হেড মুল্লি বলছে যে আমরা মাদ্রাসা থেকে এসেছি, তো তোমার আদায় এসেছি, তো কত কি দিবা তুমি একটু বলো, আমরা চেক বই নিয়ে এসেছি। তখন ছেলেটা বলছে, মুল্লি সাহেব 1 মিনিট দাঁড়ান, আমি বাড়ির ভিতর থেকে আসছি। 1 মিনিট দাঁড়াতে কেন বলছে জানে? ও বাড়ি গিয়ে ওর বউর কাছে যাবে, হেড মাওলানা এসে ক টাকা দিব বলো। এরকম আছে না বলুন? হ্যাঁ না বলুন? এটা আপনাদের দ্বারাই, আপনাদের ভাষায় কি বলে ছেলেটাকে? এত ভালো কথা কেউ বলে? মানে ও ক টাকা দান করবে এটাও বলতে পারবে না, ওর বউ যা বলবে তাই হবে। এখন সব জায়গাতে এই অবস্থা হয়েছে, হয়নি বলুন? কোন মেয়ে তার স্বামীর কথা শুনে না। শোনেন, কতটি কথা আপনাকে শোনাবো। হেড মাওলানা একদিন মাদ্রাসায় বসে আছে, বুখারী পড়িয়ে দাঁড়িয়েছে, এমন সময় এক খ্যাপা এসে, গলায় গামছা লুঙ্গি পড়ে চলে এসে মাদ্রাসায় 11টার সময় এসে বলছে, মুলবিজি। তো হেড মাওলানা বলছে, কি হয়েছে, তো মাদ্রাসায় এসে কেন? ওই যে খুব অসুবিধা। বলে কি অসুবিধা? বলে এটা তাবিজ দিতে হবে। তো কিসের তাবিজ নিবি রে? 11টার সময় তাবিজ চেয়েছি, কি তাবিজ নিবি? বলছে কি তাবিজ? বউ কথা শুনছে না, কি তাবিজ? বউ। তো হেড মুলবি শুনে খুব রেগে গেছে, বউ কথা শুনছে না, মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে যাও, 3 দিন পর আসবি, যা খ্যাপা চলে যাও। তা আমাদেরকে হেড মাওলানা এসে বলছে, ও খ্যাপাকে তাড়িয়ে দিয়েছি, 3 দিন সময় বলে দিয়েছি, চলে যাবে, ভুলে যাবে। আচ্ছা আপনারা বলুন, ও খ্যাপা ভুলবে? আপনার বউ খুলবে? ও তো খালি 3 দিন গুনবে, 3 দিন পর তাবিজ বানবো, বউ নতুন বাসুর করবে, এর চেয়ে আনন্দ কি আছে? হেড মুলবি ভুলে গেছে, খ্যাপা কিন্তু ভাই ভুলবে না। ভুলবে? আপনারা বলুন ভুলবে? 3 দিনের দিন মাদ্রাসা, বড় মাদ্রাসা, মিটিং চলছে মাদ্রাসায়, বড় বড় লোক এসছে, হাইফাই লোক, ওই ভিড়ের মাঝখানে হেড মুলবি বসে আছে মিটিং। হেড মুলবির কিন্তু মনে নাই যে আজকে 3 দিন, কিন্তু খ্যাপার মনে থাকবে না? ওর তো মনে আছে। হেড মুলবি মিটিং এ বসে আছে, এমন সময় খ্যাপা ওই ভিড়ের মাঝখানে চলে এসে বলছে, মুলবিজি
আমার তাবিজটা, শালা মান সম্মান থাকবে না ভাই, চ তোকে তাবিজ দিব। হেড মুলবি এরকম মুখটা কোন রকম করে লুকিয়ে ঘরে নিয়ে গেছে, চ তাবিজ দিব চ। ঘরে যায় হুড়কা লাগাইছে একটা ঘরে নিয়ে, তখন খ্যাপা মনে মনে বলছে হেড মুলবি কোন তাবিজ দিবে, হুড়কা কেন লাগাইছে। এত বড় একটা লাঠি নিয়ে বলছে বল বল তাবিজ চাবি না, বল তাবিজ চাবি না। গাধা ভেড়া কোথাকার, গোটা দুনিয়ায় কোনো মেয়ে তার স্বামীর কথা শুনে না, আমি হেড মুলবি আমার বউটাও আমার কথা শুনে না, আমি চালাক বলে কাউকে বলি না, তুই খ্যাপা বলে তোহার গায়ে তাবিজ দে, চল ভাগ কতই সংসার করে যা। তুই খ্যাপা বলছে যে হেড মুলবির বউ কথা শুনে না, তো আমার টানা শুনুক। গোটা দুনিয়াতে কোন মেয়ে তার স্বামীর কথা শুনে, জোরে বলুন শুনে। এই জন্য আল্লাহ বলেছেন নুসুজাহুন্না ফাইদুহুন্না, মেয়েদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করতে হবে। কারণ মেয়েদেরকে আল্লাহ বানিয়েছে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে। আপনার হাড্ডি বুঝেন না হাড় বুঝেন? হাড়। মেয়েদেরকে বানিয়েছে আল্লাহ পাঁজরের বাঁকা হাড় থেকে। সবাই বলুন কোন হাড়, বাঁকা না সুজা? মেয়েদেরকে বানিয়েছে বাঁকা হাড্ডি থেকে। ও কোনদিন সুজা চলবে? বলেন সুজা চলবে? আল্লাহ তোকে বানিয়েছে টেরা হাড্ডি থেকে, ও সারা জীবন টেরা চলবে। এই জন্য আল্লাহ বলছে নুসুজাহুন্না, তুমি তাকে ওসিয়ত করে 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 দুনিয়া গড়ো। কারণ মেয়েরা তিনটা জিনিস মনে রাখতে, সবাই বলো মনে রাখতে তিনটা পারে না। কোনটা? এক, স্বামী রেগে গেছে, মেরে দিয়েছে দু চর, খানিক মিনমিন করে কাঁদবে, জালসা থেকে গরম জিলাপি নিয়ে দেন, ফের হাসতে লাগবে। হ্যাঁ কিনা বলো? স্বামীর মার মনে রাখতে পারে? পারে না। দুই, বাচ্চা জন্মাবার সময় প্রসব যন্ত্রণা উঠেছে, মেয়েটার নানি এসেছে, দাদি এসেছে, হাত পা ধরে বলছে বুবুরে তোকে ধৈর্য ধরতে হবে, সন্তানের মুখ দেখতে গেলে বোন তোমাকে এই ধৈর্যটা কষ্টটা করতে হবে। সন্তান যখন হয়ে গেল, মা যখন বাচ্চার মুখ দেখলো, প্রসব যন্ত্রণা সঙ্গে সঙ্গে ভুলে যায়। হ্যাঁ কিনা বলুন ভাই? বলে যায়। তাহলে কটা হলো? দুটা। তিন নম্বর, যতই কোরআন হাদিসের কথা বলা হোক মনে রাখতে, আপনি যদি খুব ভালো করে বলেন এটা করিও, এটা করিও না, এটা করো, যদি বেশি বলেন তখন বলে হ্যাঁ আমি জানি না, আমার বাপ জানে না, সব তুমি জানো। এতক্ষণ যে বলবে কোনো দাম নাই। দেখবেন ফের আধ ঘন্টা পরে যে কাজ সেই ছিল। হ্যাঁ কিনা বলো? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নাম শুনেছেন? আল্লাহ আকবার, নাম শুনেননি আপনারা দেলওয়ার সাইদি? আল্লাহ আকবার, মারা গেছেন। কঠিন হৃদয়ের মানুষ যদি ওর ওয়াজ শুনো তাহলে তার দিল নরম হতো, হতো না বাবা? মারা গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বড় আলেম ছিলেন, কোরআনের পাখি বলা হতো তাকে। আল্লাহ আমরা দোয়া করি তার অতীতের কিছু গুনাহ আল্লাহ তুমি মার্জনা করিয়ে, বলি আল্লাহুম্মা আমিন। তা তিনি বলছিলেন মেয়েদেরকে সারা জীবন তুমি ওসিয়ত করে 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 দুনিয়া গড়ো। তাহলে চারটা কাজ নবীজি বললেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, দ্বিতীয় নম্বর রমজানের রোজা পালন করো, 3 নম্বর নিজের শরীরের হেফাজত করো, আর 4 নম্বর নবীজি বলেন নারী তুমি তোমার স্বামীর কথা মতো দুনিয়া গড়ো। এই 4টা কাজ যে মেয়েটা করবে, আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ওই মেয়েটার কোনো চিন্তা হবে না, হবে না। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বড় নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়,
আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কুটে আল্লাহ হিসাব কষিবে। ওতে পুরুষের দল তোমার নারীকে উসিয়ত করে করে দুনিয়া গড়, কারণ নারীরা এক চান্সে মেনে নিবে না। কেন যে তুমি হলে হাকিম, তুমি হলে গার্জেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পুরুষের দল, ওরে মায়ের দল, নারীর দল, তোমাদের নেতা বানিয়েছে আল্লাহ পুরুষকে। তাহলে মেয়েদের নেতা হলো, গার্জেন হলো পুরুষের দল, মেয়েদের হাকিম হলো পুরুষের দল। এবার পুরুষেরা কেন হাকিম, আপনি কেন গার্জেন, আপনি কেন বাড়ির নেতা, মেয়েদের নেতা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একখানা ডিউটি পুরুষকে দিয়েছে, সেটা হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্বটা আল্লাহ পুরুষকে দিয়েছে। পুরুষেরা রোডে পুরে টাউনে বাজারে কষ্ট করে কামলা দিয়ে মজুরি করবে, মুনিশ কাটবে, আর নারীদের পেছনে টাকাগুলো খরচ করবে। যেহেতু নারীরা বাড়িতে থাকবে, ওই জন্য নারীরা পুরুষের অধীনে চলবে, আর পুরুষকে নারীদের অভিভাবক বানানো হয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। গার্জেন হওয়ার কারণে তিনটে হুঁশিয়ারি নেবেন, চারটা কথা মনে রেখে দিবেন। কেন মুসনাদে আহমদের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন কোন নারী যদি জাহান্নাম যায়, ওই নারীটার কারণে চারটা পুরুষকে জাহান্নাম যেতে হবে, চারখানা পুরুষকে জবাব দিতে হবে। কেমন? এদিকে দেখাই, এদিকে দেখেন আপনারা। আমি একটা মোটরসাইকেল কিনলাম, পালসার 115। আমি 6 মাস চালালাম, তা আমি বিক্রি করে দিলাম আমার ভাইকে। উনি 6 মাস চালালো, গাড়িটা বিক্রি হয়ে গেল উনার কাছে। উনি 6 মাস চালালিয়ে তা আপনার কাছে চলে গেল। আমি আব্দুর রহমান, ইনি আব্দুর রহিম, উনি আব্দুল সাত্তার, আপনার নাম আব্দুল গনি, বোঝাবার জন্য। এবার আমি দীর্ঘ 2 বছর পর গাড়িটা দেখে আমি বুঝে নিয়েছি এই গাড়িটা আমার, কারণ নাম্বার তো আর চেঞ্জ হবে না, কথা বুঝতে পারছিলেন? তো গাড়িটা দেখেই মনে হলো এই গাড়িটা একদিন আমার ছিল। গাড়ি যখন বিক্রি হয়ে যায়, একটা কাগজ চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, তার নাম ব্লু বুক, চেঞ্জ হবে না? তো ওনার নামে এখন গাড়ি আছে, কিন্তু গাড়ির অরিজিনাল আগের মালিক ছিলাম আমি। আমি ভাইকে বললাম, ভাই গাড়িটা বহুদিন পর দেখলাম, মনটা কেমন আনছান আনছান করছে, আমারই ছিল, একটু গাড়িটা দেন, চাবিটা দেন, আমি একটু হেমদাবাদ থেকে একটু ঘুরে আসি বা রায়গঞ্জ থেকে ঘুরে আসি। উনি দেখলেন যে ঠিক আছে, আবেগপূর্ণ হয়েছেন, তাহলে গাড়িটা, গাড়ি নিয়ে 3 কিলোমিটার যে রায়গঞ্জে একটা অ্যাক্সিডেন্ট করে দিলাম, একটা মারা গেল, সঙ্গে সঙ্গে ডেট। আমি মোটরসাইকেল ফেলে দিয়ে কোন রকম যান বাঁচা করে পালিয়ে গেলাম। এখন পুলিশ কাকে নোটিশ করবে, আমাকে না যার নামে কাগজ আছে তাকে? জোরে বলুন। যার নামে কাগজ আছে ওকে কিন্তু থানা থেকে নোটিশ করবে, করবে না বাবা? মুসনাদে আহমদের ভিতরে হাদিস ইমাম আহমদ এনেছেন, মেয়েরা ওই গাড়ির মতন, যখন কোন মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার বাবা। বাবা যদি ব্রেন শর্ট হয়ে যায়, বিদেশে চলে যায়, বাবা যদি মারা যায়, ওই মেয়েটার ব্লু বুক চেঞ্জ হয়ে যাবে, ওর বড় ভাইয়ের নামে চলে যায়। গার্জেন কে হবে? বড় ভাই। কিংবা বড় ভাই যদি বিয়ে দিয়ে দেয়, বড় ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার যাবতীয় কাগজ চেঞ্জ হয়ে চলে যাবে, তার স্বামীর নামে হয়ে যায়। কিংবা স্বামী যদি মারা যায়, এই মেয়েটার যত ডকুমেন্টস হবে, মানে শরীয়তের দিক দিয়ে দেখে, এই মেয়েটার গার্জেন হবে তার নিজের পেটের বড় ছেলে। এখন কোন মেয়ে জন্ম নিল, মেয়েটার গার্জেন হলো তার বাবা। বাবার অধীনে থাকাকালীন মেয়ে যদি গুনাহ করে, জিনা করে, গালি দেয় বা বিচার করে, নামাজ রোজা পড়বে না, এর জন্য
কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, ও একা যাবে না, ওর বাবাকে সঙ্গে করে নিয়ে যাবে। কিংবা ভাইয়ের কালে থাকা কালে বোন যদি কোনো গুনাহ করে, চুরি করে, ব্যভিচার করে, বোনটা যখন জাহান্নাম যাবে একা যাবে না, তার বড় ভাইকে সঙ্গে করে নিয়ে যাবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, স্বামীর অধীনে থাকাকালী কোন মেয়ে যদি পরকিয়া করে, জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, গালি দেয়, নামাজ রোজা করবে না, এই মেয়েটা জাহান্নাম যাওয়ার কারণে ওর গার্জেন ছিল তার স্বামী, স্বামীকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। বা স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার পেটের বড় ছেলে। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা লক্ষ কোটি বার সত্য। তবে শুনে নাও, হুকুমাতের ব্যাপারে, গার্জেনের ব্যাপারে স্বামীর অবর্তমানে পেটের সন্তান হয়ে যায় মায়ের গার্জেন। এজন্য মুহাদ্দিসিনগণ বলেন, যদি কোনো স্বামী মারা যায়, যদি কোনো মেয়ে তার স্বামী মারা যায়, আর ওই মেয়েটার যদি যৌবন বিদ্যমান থাকে, যদি কোনো ছেলে তার বাবা মারা যায়, ছেলে বেঁচে আছে, তার মা বেঁচে আছে, যৌবন আছে, তো ছেলেকে বলা হচ্ছে, ও ছেলে রে, তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দাও, তুমি একটা ভালো আব্বু দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়, সমাজের লোক তোমাকে সস্তিচি করবে, সমাজের লোক খারাপ বলতে পারে, কিন্তু তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে, যৌবনের কারণে তোমার মা যদি গুনাহ করে, জেনা করে, ব্যভিচার করে, ছেলে তোমাকে তোমার মায়ের সঙ্গে বেঁধে নিয়ে জাহান্নাম দেওয়া হবে। অতএব নারী জাহান্নামে একা যাবে না, অতএব পুরুষের দল, তুমি তোমার নারীকে হেফাজত করো। এজন্য আল্লাহ পুরুষকে হাকিম বানিয়েছে, নেতা বানিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বলে বলে মেয়েদেরকে নিয়ে সংসার করতে হবে। রিক্সা মনে আছে আপনাদের? রিক্সা এখন আর রিক্সা, কিন্তু একসময় রিক্সা ছিল। রিক্সা বা ভ্যান, নতুন ড্রাইভার যদি রিক্সা চালাতে দেন, ও রুট ছেড়ে খালে ফেলবে। হ্যাঁ না বলুন? দেখেন রিক্সা, রিক্সার একদিকে টাল আছে, বাঁ দিকে, কোন দিকে আছে বলুন? খালি বাঁ দিক কাটবে। এখন কোন নতুন ড্রাইভারকে রিক্সা দেবেন, রোড ছেড়ে খালে ফেলবে। তো রিক্সার একটা গুণ আছে, কি গুণ আছে বলুন তো? লোক টানবে, মাল টানবে। বদগুণ কি আছে? খালি টাল মারবে। তো মেয়েদের একটা গুণ আছে, সংসার করবে ভালো, কিন্তু খানিক টাল আছে, খালি টেরহামো করবে। এই জন্য নুসুজাহুন্না ফাইজুহুন্না, ওই কথাটা ভুলে গেছি, আবার বলছি। সবাই আরেকবার বলুন। দেলোয়ার হোসেন সাইদিকে মনে আছে আপনাদের? আবার বলছি। উনি বয়ান করতে করতে বলছে, এদিকে দেখেন, আপনাদের কি ভাই বিরক্ত লাগছে? উনি বয়ান করতে করতে বলছে, এক বুড়ি গেছে নদীর ধারে থালা মাছতে, আর ওর পোতা এক জায়গাতে খেলছে নদীর ধারে, আর বুড়া চা দোকানে পেপার পড়ছে, খবর পড়ছে। তো বুড়ি থালা মাছতে মাছতে টুক করে পানিতে পড়ে গেছে। তো পোতা এবার মারলো দৌড় চায়ের দোকানে বুড়াকে, যে বলছে, আবে বুড়া, খবর পড়ে পড়বি, এই খবরটা আগে লে, তোর বুড়ি এখনই নদীতে পড়লো, এই খবরটা আগে। এখন বুড়া চললো, বলছে চ, কোথা পড়লো? পেলে তো নদীতে থালা মাছতে ছিল, দুটো থালি নিয়ে এসেছিল, একটা আছে, একটা নিয়ে চলে গেছে, তোরটা আছে, ওরটাও নিয়ে চলে গেছে। বুড়া বলছে চরে ভাই, পোতাকে বলছে চরে ভাই, বুড়ি লাশটা তো খুঁজে বার করে জানাজা তো পড়তে হবে, হবে কি হবে না? এখন পানি উজানার ভাটা, এখন লাশটা পানিতে পড়েছে, লাশ কোন দিকে যাবে? উজানে যাবে না ভাটিতে যাবে? হ্যাঁ, ভাটিতে যাবে। লাশ কোন দিকে যাবে? ভাটিতে যাবে। বুড়া বলছে চরে ভাই, তোর দাদিকে তো খুঁজে বার করে জানাজাটা পড়তে হবে। এবার বুড়া পানিতে নেমে ভাটিতে যাওয়া বাদ দিয়ে উজানে লাশ খুঁজতে গেছে। পোতা বলছে, আবে বুড়া, দাদু পোতাতে, আবে বুড়া, বুড়ির শোকে তোর হুশ জ্ঞান কেটে গেল নাকি? কেন ভাই? বলে লাশ নদীতে পড়েছে, আপনি উজানে খুঁজছেন ভাটিতে যাওয়া বাদ দিয়ে, আপনার বুড়ি কি ওই উজানে যাবে? তখন দাদু কোমর সোজা করে পোতাকে বলছে, আবে বুড়িটা তোর না আমার বল?
তো পোতা বলছে দাদু আপনার, বলে শোন ওকে 80 বছর হয়েছে বিয়া করা, আপনারা বলুন কদিন? 80 বছরে কোনদিন সুজা যায়নি, উমরেও সুজা যাবে না, ও টেড়াই পাবো, উমরেও সুজা হবে, এর নাম নারী। আল্লাহ একটা কথা বারবার বলছেন যে তোমরা নারীদেরকে বুঝিয়ে 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 সংসার করো, কারণ ও একটু টাল মার্কা গাড়ি, ও সংসার করবে ভালো, কিন্তু খালি রোড ছেড়ে টালে মারবে যে না। এই জন্য আপনি হাকিম। এবার চলুন মায়েদের অবদান, মায়েদেরকে বলি কার মতন হবেন। মায়েদের ব্যাপারটা একটু শুনেন, ভালো লাগবে। এমন একটা মহিলা যে মেয়েটাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। সালাম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জিবরাইল আসছেন নবীজির কাছে। মায়েরা, জিবরাইল নবীর কাছে এসেছে, নবীর সামনে আসছেন খাদিজা, আম্মাজান খাদিজা। তার হাতে রয়েছে প্লেট, ওতে রয়েছে তরকারি কিংবা মাংস। নবীজির কাছে আসছে, জিবরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার বিবি খাদিজা আসছে, তার হাতে রয়েছে বাটি, ওতে রয়েছে তরকারি, ওই খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন, এখানে বলতে হবে না। শুধু তাই নয়, ইসলাম কবুল করলেন বিশ্ব নবীর খাতে। সর্বপ্রথম নবীজি কাউকে বলতে পারেনি, কেউ নবীর সাথী হয়নি। সর্বপ্রথম নবীজির হাতে কালেমা পড়েছিলেন, তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই নয়, ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে সেটাও নারী। সে কে? বেশ কিছুদিন পর ওই মক্কা নগরীতে দুইজন একসঙ্গে ইসলাম কবুল করেছিল, একজন নারী একজন পুরুষ, একজন চাকর একজন চাকরানী। নারীটার নাম কে? নারীটার নাম ছিল হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইরা বোনেরা আমার, বিবি সুমাইয়া যখন মহিলা ইসলাম গ্রহণ করলো, কালেমা গ্রহণ করলো, আবু জাহালের সঙ্গ পাঙ্গ যে আবু জাহালকে রাগাচ্ছে, নেতা এই মক্কা নগরীতে তুমি ইসলামের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। আবু জেহেল রেগে গিয়ে বলল কেন কেন পারবো না? তখন নেতাকে আবু জাহালকে বলছে, নেতা তুমি জানো না এই মক্কা নগরীতে এখন চাকর চাকরানীরাও প্রকাশ্যে ইসলাম কবুল করেছে, এখন মেয়েরাও ইসলাম কবুল করেছে, তুমি জানো না? এবার আবু জাহাল রেগে গেল, রাগান্বিত হয়ে পুরো এলাকার লোককে এলান করে দিল, আজকে বেলতরের মাটিতে জালসা, এর জন্য এলান হচ্ছে, প্রচার হচ্ছে, মাইকিং হচ্ছে। আল্লাহর নবীর জামানায় ওই আবু জাহাল বলে দিল, ও এলাকার লোকেরা, অমুক দিন অমুক টাইমে তোমরা অমুক ময়দানে জমা হয়ে যাবে, কেউ যেন বাদ না যায়। পুরো এলাকার লোক এক ময়দানে জমা হলো। ওই জায়গাতে বিবি সুমাইয়া জমা হলো, তার স্বামী ইয়াসির সেখানে জমা হলো। শত শত মানুষের ভিড়ে বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে ডেকে নিয়ে বলল, সুমাইয়া রে, ইসলাম কবুল করেছো, কালেমা পড়ে ঈমান এনেছো, বলো তুমি ইসলাম ছাড়বে কিনা, বলো ঈমান ছাড়বে কিনা বলো। বিবি সুমাইয়া বলেছিলেন, শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়া বলেছিলেন, আবু জাহাল ইসলাম ছেড়ে দিতে পারবো না, কল্লা চলে গেলে যাবে, কিন্তু আমি আল্লাহ ছাড়বো না। আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বলল, সুমাইয়া তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, কালেমা ছেড়ে যদি তুমি না দাও, শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব। সুমাইয়া
ইসলাম ছেড়ে দিবি কি দিবি না? মায়েরা আমার, সুমাইয়া মেয়ে মানুষ লজ্জিত হয়ে নিচের মাথা করে কাঁদতে লাগলো। এরপরেও সুমাইয়া ইসলাম ছেড়ে দিবে না। বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতেছে, কাপড় খুলতেছে, খুলতে খুলতে সারা দেহের কাপড় খুলে নিল। বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দিল। নগ্ন করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, হাতে পায়ে মারেনি। বিবি সুমাইয়ার লজ্জাস্থানে পেশাবের রাস্তায় বরলম ঢুকিয়ে দিয়ে, তালুয়ার ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল। ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছিল, জীবন বিলি করেছিল, তিনি হলেন বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব মায়েরা আমার, ইসলামের জন্য মায়েদের অনেক অবদান আছে, নারীদের অনেক মূল্য এজন্য আল্লাহ দিয়েছে। অতএব নারী তুমি খাদিজার মতন হও, সুমাইয়ার মতন হও। শুধু তাই নয়, তুমি আপনার কিনা আসিয়ার মতন হও। দুইজন নবীর বিবি নবীর সংসার করেছিল, অথচ ওই দুইজন মেয়েকে আল্লাহ জাহান্নাম দিবে। নবী দুইজনের নাম আপনারা জানেন বাবা? জানেন? সবাই জানেন না। কোরআনের সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম, উমরাতা নূহ, উমরাতা লূত। হযরতে লূত আলাইহিস সালাম আর হযরতে নূহ আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি, তারা আল্লাহর জাহান্নাম যাবে। মামার নবীর সংসার করেও তারা আল্লাহর জান্নাত যেতে পারবে না। তাহলে জান্নাতে কারো পরিচয় দিয়ে যাওয়া হবে না, নিজের আমলের যুগে যেতে হবে। ঠিক কিনা বলুন ভাইরা আমার? তাহলে মেয়ে যদি জান্নাতি হতে চায়, চারটা মেয়ের মতন হতে হবে। সবাই বলুন কটা? পৃথিবীতে কোনো মেয়ে নবী হয়নি, হয়েছে না, একটা। কিন্তু চারটা মেয়েকে নবুয়াতি টাইটেল দেওয়া হয়েছে, সম্মানিত করেছে। মা বোন, চারটা মেয়েকে নবীর টাইটেল দিয়েছেন। সবাই একবার জোরে বলুন কটা? চারটা। এক, হাওয়া আলাইহাস সালাম। দুই, হাজেরা আলাইহাস সালাম। তিন, মারিয়াম, ঈসার মা, মারিয়াম আলাইহাস সালাম। চার, হযরতে আসিয়া আলাইহাস সালাম রাদিয়াল্লাহু আনহা নয়, তাদেরকে নবুয়াতি টাইটেল দিয়েছে। তাহলে কটা হলো বাপ? চারটা। আসিয়ার মতন হন মায়েরা। কেমন হন? আমি এদিকে তাকাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে, মানে এগুলোকে পর্দা বলে না, এটাকে পর্দা বলে না। এদিকে দেখেন আপনারা, আমার দিকে তাকান। আসিয়া, তার স্বামী হলো ফেরাউন। এর চাইতে বড় জালেম আর কে হতে পারে বলুন? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। নাউজুবিল্লাহ বাড়িতে বলবেন নাকি? আমার উস্তাদ বলছিলেন যে আজকে 23 বছর থেকে জলসা করছি, এখন অব্দি মুসলমানকে ইনশাআল্লাহ শিখাতে পারলাম না, সুবহানাল্লাহ শিখাতে পারলাম না, আর নাউজুবিল্লাহটা শিখাতে পারলাম না। এটা আমাদের দুর্ভাগ্য। জি, আসিয়াকে তার স্বামী ফেরাউন বলছে আমি আল্লাহ, তুমি আমাকে আল্লাহ বলো। কিন্তু আল্লাহ কয়জন? সবাই বলুন একজন। এবার দেখেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আপনাকে আমি আল্লাহ মানবো না, আপনি আমার শুধুমাত্র স্বামী। বারবার বুঝানোর পরও মানবে না। ফেরাউন আসিয়ার বাবা মাকে খবর দিল, ডেকে পাঠালো। মায়েরা বোনেরা, এইটুকু আপনাদের কাজে লেগে যাবে। আসিয়ার বাবা মা এসে বলছে, বেটি রে, জামাই খোদা বেনে নাও, ফেরাউনকে আল্লাহ বলে নাও, শান্তি সুখ হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে না, আমি আল্লাহ মানব না। এরপরে আসিয়ার বাবা ভাইয়েরা বলল,
তাহলে মনে রেখে দে, সারা জীবনের জন্য আমাদের বাড়ি তোর জন্য বন্ধ হয়ে গেল, বাপের বাড়ির দরজা চিরতরে বন্ধ। ফেরাউনকে বলে নিল, তুমি তোমার বিবিকে যা পারো তুমি করে নাও, আমরা কিছু বলবো না। ফেরাউন অকট্ট অত্যাচার করেছিলেন, মায়েরা বোনেরা কান করে শুনলেন। তাফসীরের ভিতরে আসিয়াকে ফেরাউন হাত পা বেঁধেছিল, হাত পা বেঁধে দিয়ে কাঁটার উপরে শুইয়ে দিয়েছিল। কেউ বলেছেন কাঁটার উপরে শুইয়ে দিয়েছিল হাত পা বেঁধে দেওয়ার কারণে। এরপরও আসিয়া নিজের স্বামীকে আল্লাহ বলে মানে না। আসিয়া সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, রব্বি বিনি লি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাপের বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, জালেম সমাজ, জালেম স্বামী, আল্লাহ তুমি জান্নাতে এতটুকু জায়গা করে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে বলেছিল, আসিয়া রে, বাপের বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা আসিয়া তোর জন্য অবদার খোলা থাকবে। নারে তাকবীর। আল্লাহ আসিয়াকে জান্নাতের ঘোষণা কোরআনে দিয়ে বলেছেন, আসিয়া তুই চিন্তা করিস না, স্বামীর দরজা বন্ধ, বাপের মায়ের দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে না। ওতে মায়েরা আমার স্বামীকে স্বামী বলে মানতে হবে। যদি সে কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে মানা যাবে না। তুমি আসিয়ার মতন ধৈর্যশীলা হয়ে যাও, আল্লাহ তোমাকেও জান্নাতে দিবে। ওই নারীটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যে মেয়েদের বিয়ে হয়নি তাদেরকে বলবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও মারিয়াম বানাতা ইমরান, ইমরানের বেটি মারিয়াম আলাইহাস সালাম, সে কত পবিত্র ছিল, পাক ছিল, স্বয়ং রহমতের ফেরেশতা জিবরাইলকে মারিয়ামের দরজাতে অপেক্ষা করতে হয়েছিল। মারিয়ামকে জিবরাইল বলছে, মারিয়াম তুই সন্তানের মা হবি রে, তোর পেটে সন্তান রয়েছে। মারিয়াম বলছে, আল্লাহর কসম আমাকে কোনো পুরুষ হয়নি। বলে ব্যাপারটা আল্লাহর হাতে, ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ। মারিয়ামের বিয়ে হলো না, বাচ্চা হয়েছে, আল্লাহ তার সম্মান বাড়িয়েছে কি বাড়ায় নাই? জুড়ে বলো। মারিয়ামের সম্মান বাড়িয়েছে। আজ পর্যন্ত কোনো মুমিন মারিয়ামকে গালি দেয়? দেবে না। অতএব মারিয়ামের সম্মান বেড়েছে। যদি কোনো মা নিজের সতীত্বর হেফাজত করতে পারে, আল্লাহ মারিয়ামের মতন ইজ্জত বাড়িয়ে দেবে। মূল আলোচনা পর্দা, 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 পর্দা। এইটুকু আপনি না শুনে গেলে অসম্পূর্ণ থেকে যাবেন, অসম্পূর্ণ হয়ে যাব না। আল্লাহ বলছেন, এদিকে দেখেন আপনারা, আল্লাহ বলছেন, হে পৃথিবীর মুমিনা নারীরা, একজুজনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করো। নজরকে কি করতে হবে? মেয়েদেরকে বলছেন আল্লাহ। তাহলে খালি নজর কি খালি মেয়েরাই নিচে করবে, ছেলেদের করতে হবে না? হাদিস আছে। এদিকে দেখেন, মুখ দিয়ে সুবহানাল্লাহ বার হবে। আল্লাহ নবী বলছেন, কে তিন প্রকার মানুষ এমন রয়েছে যাদের চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, বলুন সুবহানাল্লাহ। তিন প্রকার এমন ব্যক্তি রয়েছে যাদের চোখ জাহান্নাম দেখবে না, বলুন না সুবহানাল্লাহ। তিন প্রকারের মধ্যে এক প্রকার কে? আল্লাহ নবী বলছেন, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায়? হ্যাঁ, চোখের ভোল্টেজ আরো বাড়ছে। হ্যাঁ, আল্লাহ। আমি এক জায়গাতেই বলেছিলাম জালসাতে, আল্লাহ নবী বলেছেন, তোমরা চোখকে হেফাজত করো, না হলে এই চোখে গরম তামা গলে গলে ঢালা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ। তাহলে প্রথমে ছেলেরা নজর নিচু করো। তা আল্লাহ নবী আলীকে বলছেন, আলী বিঙ্গ মেয়ের দিকে তাকায় না, ফাইন্না লাকালুল্লাহ, বিনা ইচ্ছাকৃত হবে। রাস্তাঘাটে চললে তো মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, যাবে না ভাব? এরা কথা বল লাগে, পাবে না? এটা তো সৌদি আরব, আরব বলছো, দেখতে তো পাবেনি।
আল্লাহ নবী বলছেন একবার দেখেছো গুনাহ হবে না, নিচে নামাও, সঙ্গে সঙ্গে নিচে নামাও, একবার দেখলে কোনো গুনাহ হবে না। তখন কিছু কিছু ছেলে বলছে মুনি সাহেব তাহলে একবার দেখলে গুনাহ হবে না? বলে না, তাহলে একবার দেখবো কিন্তু 20 মিনিট ধইরা দেখবো, মশলা ঠিক জায়গাতে খাটিয়ে লেছো। জি না, ওই চোখে গরম তামা ঢালা হবে। তারপরে আল্লাহ মায়েদেরকে বলেন কুল্লিল মুমিনাত, হে পৃথিবীর নারীরা, একজুজনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করো। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে নজরকে বলেছেন। আমি বুঝাতে পারছি না আপনাদেরকে। ভাই আপনাদের কি বিরক্ত লাগছে? হ্যাঁ, একটু টাইম ধৈর্য ধরেন, এদিক সেদিক করলে ভাই মন মানসিকতা ভেঙে যাবে। কেন পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ নজরের কথা কেন বললেন শুনেন। যত গুনাহ তার হেডমাস্টারটার নাম হলো চোখ। এই জন্য উর্দুতে বলা হয়েছে ফাহিসা শুরু হতে হ্যাঁ আঁখ সে খতম হো জাতি হ্যাঁ শরঙ্গা সে। এই জন্য মায়েরা তোমরাও তোমাদের নজরকে নিচু করো। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের নজরের পর তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, খবরদার নিজের সতীত্ব নষ্ট করবে না। কমিটির ছেলেদেরকে বলছি তোমরা শোনো এই ওয়াজটা, এইখানটি তোমরা শোনো। আমি কলকাতা বিমানবন্দরে নামলাম, সৌদি আরব থেকে এসেছি, বুঝাবার জন্য বলছি। আর আমার সঙ্গে আছে কাবা শরীফের ইমাম, কে আছে বললাম, আর মসজিদে নববীর ইমাম, রসুলের মুসাল্লার ইমাম। সুবহানাল্লাহ বলুন, কত দামি লোক। ওনারা এসে দেশ ঘুরতে, তা আমি বললাম যে আসামি নিয়ে নামাতে পারবো, কিন্তু আসামে যদি প্লেনে যাই তার মজা আলাদা, গাড়িতে গেলে এর মজা সব দেখবে, চা বাগান দেখবে, পাহাড় দেখবে। বুঝাবার জন্য বলছি কথাগুলো। কলকাতাতে নেমে দমদম থেকে কার নিয়ে বেরিয়ে গেছি, যখন রায়গঞ্জ ঢুকবো ইটাহার পেরিয়েছি তখন সন্ধ্যা হয়ে গেল। তখন আমি মনে মনে বলছি এত দামি লোক, নবীর মুসাল্লার ইমাম, আর রাত জাগিয়ে নিয়ে যাব। আচ্ছা বেলতোরের আটটা যদি থেকে যাই তো কেমন হয়। এদিকে দেখেন, এই গ্রামের ছেলেদেরকে ফোন করলাম, ভাই আমি আব্দুর রহমান বলছি। বলে হ্যাঁ মাওলানা সাহেব বলেন। বলে আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আছে, তাদের আসাম নিয়ে যাচ্ছিলাম, ভাবছি রাতটা আপনাদের গ্রামে থেকে সকালে যাব। আচ্ছা আপনারা বলুন এই খবরটা শুনি এই গ্রামের ছেলেরা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? আরে সুবহানাল্লাহ, কত তামান্না করে পাওয়া যায় না। হ্যাঁ, এর যদি ভিক্ষা করতে হয় করবে, তারপরও একটা এসি রুমের ব্যবস্থা করবে, করবে না বাবা? এই গ্রামের ছেলেরা চাঁদা মাদা করে একদম এসি রুমের ব্যবস্থা টিপটপ করেছে। মসজিদের পাঞ্জারের রুমটা, মসজিদের ইমাম সাহেব রুমটাকে সাজিয়ে দিয়ে আর স্ত্রীকে বলছে এই আব্দুল্লাহর মা তুমি ঘরটার হেফাজত করিও, আমি যাই একটু হেমতাবাদে ওনাদেরকে একটু আগেই নিয়ে আসি, সম্মানীয় লোক। ঘরটাকে রেডি করে ইমাম সাহেব গেছে, ছেলেরা গেছে ওই স্ট্যান্ডে দাঁড়াতে হেমতাবাদ। স্ট্যান্ড থেকে মুলবি সাহেবকে নিয়ে এসে, কাবার ইমামকে নিয়ে এসে ওই ঘরটা তালা খুলে দেখছে মুলবি সাহেবের স্ত্রী ঘরটার কি হেফাজত করবে, 5টা ছাগল আর 10টা মুরগি বেনে রেখে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন ওই জায়গাতে এত দামি লোককে রাখা যাবে? রাখা যাবে? যাবে না, সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে, হবে না? বক্তব্যটা বুঝে আসবে এবার। আল্লাহ নারীদের সতীত্বটাকে সাজিয়ে দিয়ে বলেছেন ওয়াহফাজনা, হিফাজত করিও। কারণ পৃথিবীতে যখন আলেম কারি হাফেজ মাওলানা মুফতি আব্দুল পীর পয়গম্বর মাস্টার ডাক্তার কাজী ব্যারিস্টার যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, এই জায়গা দিয়ে পৃথিবীতে আসবে, মায়েদের পেটে রেস্ট নিয়ে তারপরে দুনিয়াতে আসবে। কি আসবে না বলুন? এজন্য আল্লাহ নারীদের সতীত্ব হেফাজত করতে বলেছেন, সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছেন ইহফাজনা, হেফাজত করিও রে। কারণ তুমি যদি হেফাজত করো, এই জায়গা
জায়গাতে দামি লোক থাকবে, আলেম হবে, তুমি আলেমের মা হবে, হাফেজ কারি মৌলানার মা হবে। আর কোন মেয়ে যদি তার সতীত্ব কোন লুচ্চাকি দিয়ে নষ্ট করে দেয়, ওই জায়গাতে কিন্তু ভালো লোক আল্লাহ রাখবে না। ওই মেয়েটা ভালো সন্তানের মা হবে না, কখন দেখবে চোর লম্পটের মা হয়ে যাবে। কারণ নোংরা জায়গায় দামি লোক থাকবে না। দেন জালসার কাগজ দেন। কটা বাজ? 12টা বাজতে 4 মিনিট বাকি আছে। 12টা বাজতে ক মিনিট বাকি আছে বলো? আপনার আর আধা ঘন্টা টাইম বসতে হবে। বসবেন ইনশাল্লাহ? ও দাদু, আর আধা ঘন্টা বসে যাবে না? বেল তোর লোক আর আমাকে ডাকবে না, আর কোনোদিন আসতে পারবে না এখানে, এবারই শেষ। আমিও বলে দিয়েছি, শোনেন, আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে আমি ভালোবেসে আপনারা চলে যাচ্ছেন, খুশি হবে তো আমি। কার খুশি হওয়ার কথা? আমার। সবাই চলে গেলে তো আমিও চলে যাব, কিন্তু এটা আমি চাইছি না, আপনাদেরকে ভালোবাসি। আমরা একটা মসজিদের উন্নতি করবে জালসা। মসজিদ কার ঘর? সবাই জুড়ে বলুন। আল্লাহর নাম মহব্বতের সঙ্গে বলি, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের জন্য আমি কিছু চাইব, যদি আপনি না দেন, দিয়েন না, কিন্তু বসে থাকবেন। দান করাও নেকি, দান করা দেখাটাও, সবাই বলুন, দান করা দেখাটাও নেকি। আমরা সবাই একসঙ্গে উঠব এবং দোয়া করে উঠব। সবাই বলুন ইনশাআল্লাহ। বলে বলুন ইনশাআল্লাহ। মা বোন আপনারাও বসুন, আপনাদেরকেও দুটি কথা শোনাবো, কেউ উঠিয়েন না। আমি আপনাদের দিনী ভাই, যারা মনে করছিলেন যে এবার পালাবো, ভাই আধা ঘন্টা টাইম আমরা সবাই বসবো। একটু মহব্বতের সঙ্গে জোরে আরেকবার লাস্ট বারের মতন বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। যারা ওই যে একজন দাঁড়িয়ে আছে, আবার ওইখানে দুটি লোক দাঁড়িয়ে আছে, আহ কত ভালো লাগছে গো। বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এত রাতে দাঁড়িয়ে থাকবেন কেন ভাই? এই মসজিদের ব্যাপারে একটা হাদিস বলবো, মা বোন আপনারা উঠিয়েন না, দোয়া পড়ে উঠবো। হাদিসটা কি আপনাদের মনে আছে কিনা আমার জানা নাই, তবে আমার মনে আছে। এই এলাকাতে কোথাও বলেছি মনে হচ্ছে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের খাসনাত হলো, অভ্যাস হলো মাল, টাকা, মাল। কিন্তু বলুন, যতই কামড়া কামড়ি করেন, টাকা করেন, সব কিন্তু নিজের কাজে লাগে না। লাগে? 3টে নিজের কাজে লাগবে। সবাই বলুন কটা? এখন কথা বলবেন লাস্ট মোমেন্টে। 1, যতই কামাই করেন সব আপনার না, 3টা আপনার। 1, যেটা আপনি খাচ্ছেন, যেটা খেয়ে নিলেন, ওইটা আপনার কাছ থেকে শেষ। ছেলে মেয়েরা ওইটার পাবে না। পাবে? যেটা খাবো ওটা কি হবে? পায়খানা হবে। কি হবে? আর পায়খানা করে দিন ছেলে মেয়েরা ভাগ করবে, যে আমার বাপের পায়খানা ভাগ করবে। কেউ করবে? কেউ করবে না। শেষ। 2, আপনি যেটা পড়লেন এটা আপনার। আমি জুব্বাটা কিনেছি, পড়ছি, এই জুব্বার দাম 1000 টাকা। আমার বেটা এই 1000 টাকা পাবে? বলে না কথাকে, পাবে? পাবে না। সব পুরে পচে ছাই খাই হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে একটা উপন্যাস শোনায় আপনাদের, আপনারা কথা বলবেন, যটা প্রশ্ন করো তটা উত্তর দেবেন। কিপটা বুঝেন? কিপটা কি বলেন? কিপটা কাঞ্জুস, বখিল। কিপটা বুঝেন? সবাই হ্যাঁ না বলুন। একটা কিপটা, ওই এত কিপটা, ও একটা পাঞ্জাবি কিনেছে 500 টাকা দিয়ে। বলুন কত? 5 বছর ব্যবহার করেছে। ক বছর? 5 বছর। ওর পাঞ্জাবির তলে জায়গা ছিঁড়ে গেছে। ও কিপটা পাঞ্জাবিটা লাড়ছাড় কাঁদছে, বলছে আমার 500 টাকা ফেলেই দিতে হবে। কত কিপটার কিপটা, মানে ফেলবে না। কিপটে এমন কিপটা, 5 বছর পর ওই ছিঁড়া পাঞ্জাবির তল দিকে সমান করে কেটে এখানে মাঝখানে বারাবার বোতাম লাগিয়ে দিয়েছে, জামা বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে? 3 বছর ব্যবহার করলো। কদিন হলো? 5 দিনে কত বলুন? ক টাকাতে কিনেছে? 500। এই জামাও জায়গা হাতের এগুলোতে জায়গা ফুটা হয়েছে। তো 8 বছর কিনেছে, তো ফুটা হবে না তো কি হবে? ও কিপটা এমন কিপটা, এই 8 বছরের পচা জামা লাড়ছাড় বলছে এবার বোধহয় ফেলেই দিতে হবে। আমার 500 টাকা মনে হয় ফেলেই দিতে হবে।
8 বছর পড়েছে, এখনো বলছে ফেলে দিতে হবে। কি করবে? এমন কাঞ্জুস, এই জামাটাকে কেটে কেটে এই পর্যন্ত হাফ হাতার গেঞ্জি বানিয়েছে। কি বানিয়েছে? 2 বছর ব্যবহার করলো। কদিন হলো? কিনেছে ক টাকাতে? 500 টাকা। গেঞ্জি যখন জায়গা জায়গা ফোটা ফোটা হয়ে গেছে, আর কিছু করা যাবে ভাই? ওই এমন কিপটার কিপটা, কে বলছে করা যাবে না? এ কিপটা গেঞ্জিকে কেটে কেটে মুখ মুছা রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? 1 বছর রুমালটা ব্যবহার করেছে। কদিন হলো বলুন এবার? কিনেছে ক টাকা? 500। এই রুমালটা আকাশে তারা দেখতে পাওয়া যাচ্ছে, মানে ফুটা ফুটা হয়ে গেছে আর কি। 11 বছর আর কতদিন যাবে? কিন্তু কিপটে এবার রুমাল কাঁদছে, আমার 500 টাকা ফেলে দিতে হবে। 11 বছর পড়েছে, এখনো বছর 500 টাকা সুদ হয়নি। কোন কিপটার কিপটা বলো? কিছু লোক আছে দেখবেন কিপটে এমন খিদা লাগবে এই জন্য পায়খানা করে না, এ হলো ওই ডিপার্টমেন্টের লোক। 11 বছর পর এই রুমালটা ছিঁড়ে গেছে। আচ্ছা আপনারা বলুন আর কিছু হবে? কে বলছে হবে না? এই কিপটে রুমালকে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়েছে। কাপড়ের টুপি দেখেননি আপনারা? হ্যাঁ, শুক্রবার দিন 12 বছর হয়ে গেছে। কদিন হলো বলে না কথা? শুক্রবার দিন ওর স্ত্রীকে বলছে জুমার দিন টুপিটা সাফ করো, নামাজ পড়তে যেতে হবে। সাফ করতে দিয়ে গেছে মাঠে ধানের জমিতে। ওর স্ত্রী গেছে ভুলে, মনে থাকেনি তো, আজান হয়ে গেছে, 1 আজান দিয়ে তাড়াতাড়ি করে সাফ করছে ভয়ে। কিসের কারণে? কারণ জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন খুব আনলিমিটেড করে, বুঝলেন কি না? ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে। আচ্ছা আপনারা বলুন আর শুকাবে? এরা বলে না শুকাবে গো। ওর স্বামী মাঠ থেকে এসে বলছে টুপি দাও, নামাজ পড়তে যাবো। টুপি দিয়ে তো ভিজা টুপি, ওর রাগ উঠবে না? আপনারা কি বলেন? চুলা বুঝেন না আখা বুঝেন? চুলা। এবার ভিজা টুপি দিয়ে দিয়েছে, বুঝে মনে নাই, কিছু মনে করিও না। এবার এই 12 বছরের পচা টুপি কাঞ্জুস কত প্রকার দেখেন। এই ভিজা টুপিকে গরম আগুনের চুলাতে সেকছে, শুকাবে তো নামাজ পড়তে যাবো। কোন কাঞ্জুস এরকম সেকতে 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 কোনো কারণে ফুট করে পড়ে গেছে। কোথা পড়বে? একদম কোন জায়গাতে? চুলাতে। যখন পড়ে গেছে চুলাতে, আর বলুন 12 বছরের মাল যদি আগুনে পড়ে ও আর জিন্দা থাকবে? পুরে ছাই হয়ে গেছে। এমন কাঞ্জুসের কাঞ্জুস, এই ছাই কিলে এবার মানজন কচলাইছে। মানজন কচলাতে কচলাতে পুকুর ঘাটে যে কুলি করছে আর কাঁদছে, বলছে আমার 500 টাকা জলে চলে গেছে। একটা লোক বলছে কি হলো যায়? বলছে বলিও না ভাই, 500 টাকা জলেই চলে গেছে। তখন মনে করছে যে সত্যি মনে 500 টাকা গরিব মানুষ পানিতেই বোধহয় পড়ে গেছে। এই পৌষ মাসের ঠান্ডাতে লেংটি সেটা পুকুরে নেবে খুঁজছে 500 টাকা। আচ্ছা আপনারা বলুন 500 টাকা আর আছে? নবীজি বললেন না, পচে যাবে, গলে যাবে, ছিঁড়ে যাবে। তুমি যেটা পড়লে এটা তোমার, এই টাকা পৃথিবীর অন্য কেউ পাবে না। পাবে? কি হবে বলুন তো? ছাই হয়ে যাবে। কি হবে? তাহলে কটা হলো? দুটি। 3 নাম্বার কি উঠবেন না? আধা ঘন্টা টাইম চেয়ে নিয়েছি আমরা, সব মুসলমান ওয়াদা করেছি। এটা আমি অর্থ করছি ভাববে না, কালেকশন করতে লাগলো না, শুনলে অনেক লোক ভয় খায় না। আল্লাহ নবী 3 নাম্বার বলছে তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। মনে হচ্ছে না? এদিকে দেখেন, এদিকে আপনি এইখানে 200 টাকা দান করলেন, সবাই বলুন ক টাকা? মরে গেলেন আপনি, ছেলে মেয়েরা কি বলবে? আল্লাহ আমার বাপ 200 টাকা বেলতুর মসজিদে দিয়েছিল, নেকিগুলো আমাদেরকেও দাও। কেউ দিবে? কে পাবে? এটা যে দান করবে ওইটাই। তাহলে তুমি যেটা দান করলে এটা তোমার মাল। বাকি যত মাল আছে, জমি জামা পুকুর মার্কেট ব্যাংক ব্যালেন্স অট্টালিকা বাড়ি গাড়ি যা কিছু আছে, মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ করে নিবে। কোনোটাই কবরে নিয়ে যাওয়া হবে না, কোনো কাজে লাগবে না। কিন্তু মানুষ বুঝে না। বুঝে কি বলুন? বুঝে? এই গ্রামের একটা হাজী সাহেব 200 বিঘা জমির মালিক। সবাই বলুন কত? কথা বললে বুঝাতে পারো। হাই সাহেব হঠাৎ করে মরে গেছে। ওর 3টা ছেলে। ও ভাই, ও মাপলাট ভাই, আধা ঘন্টা হয়ে গেল। আপনার ঘড়ি তো খুব ফাস্ট চলছে রে বাবা। আমাদের ঘড়িতে 15 মিনিট হয়েছে না, আপনার ঘড়িতে আধ ঘন্টা হয়েছে। বসেন ভাই। আপনারা যদি বলেন এক্ষুনি ছেড়ে দেন, তা আমি বলে দিব মালাই নিলাম। শুনেন একটু বসেন।